শোনো, আমার মা আমারে একটা ফেস দিয়ে, একটা রসুন দিয়ে, একটা আলু দিয়ে, কটা চাউল দিয়ে আমার কইতো, বাবা তুই এটা ঢাকে নিয়ে খাইস। আমার এই সফলতার পিছনে একটা নারী লুকিয়েছিল, আর সেই নারীটা হইছে আমার মা। আমার মা আমার জন্য কি না করছে ভাই। আপনার মা আপনার কাছে সব থেকে মূল্যবান, আমার মা আমার কাছে সব থেকে মূল্যবান। সবার মা সবার কাছে মূল্যবান থাকে, তবে আমার মা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ আমার মা একজন মানসিক ভারসাম্যহীন হয়েও সন্তানের প্রতি এতটা ভালোবাসা দেখায়, সেটা হয়তো আপনারা শুনলে রীতিমতো অবাক মানবেন। ভাইরে, যে আমার মারা তো আমি পাগল বলতে পারি না, যে আমার মা একজন মানসিক ভারসাম্যহীন মা হয়ে সন্তানের প্রতি এতটা ভালোবাসা দেখায়, যে আসলে এই মা, আমার এই মা এই সন্তানের জন্য কিনে করছে ভাই। আমি যখন ঢাকা থেকে নোয়াখালীতে আসি ভাই, আমার যে আমি রাজমিস্ত্রি কাজ করছিলাম, রাজমিস্ত্রি কাজ করে আমি 500 টাকা বেতন পাই ভাই। বেতন পাই, আমি মারে প্রতিদিন ফোন দিই যে মা দেখেন আমার কাছে টাকা না, আমি বাড়িতে আইতেছি। মা কো বাবা তুই আয়, তোর মা সালামু। মা আমার লই আইতো, লই আইয়ে কি করতো জানেন? যাওয়ার সময় মা আমারে একটা পেঁয়াজ দিত, একটা আলু দিত, একটা রসুন দিত ভাই, একটা কয়টা চাইল দিত ভাই। দিয়ে কি করতো জানেন? এটা ঢাকা নিয়ে খাইস, একটু তেল দিত ভাই। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই। এই যে যে টাকাটা দেখতে পাচ্ছেন না, এই টাকাটা শুধু আমার মায়ের জন্য ভাই কামাইছি ভাই। আমি আমি অনলাইনে কত টাকা কামাইছি সেটা আপনাদের পরে বলবো ভাই। আমার সফলতার গল্প একদিন আপনাদের শোনাবো।